পরম পূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর এবং ভক্তগণের প্রাণের ঠাকুর আচণ্ডাল ব্রাহ্মণে মহঙ্কর এবং ব্রহ্ম বা গায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা যুগস্রষ্টা পরম পূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে এবং ভক্তগণ যিনি যেখান থেকে সংকলনে যোগ দিয়েছেন সর্বস্তরের সকলের প্রতি সশ্রদ্ধা জয়গুরু জানিয়ে আজকে সংকলন শুরু করছি। আজকের সংকলন শ্রী শ্রী বাবামণি রচিত বিশাল অখণ্ড সাহিত্য অষ্টম খণ্ড থেকে সংকলন করে সংকলিত করা হলো। চলুন শুরু করি। তিনি আজীবন মানুষের সেবা এবং সনাতন ধর্মের মূল তত্ত্ব বাহির করার জন্য সংগ্রাম করে গেছেন। জীবনে তিনি লোক যশের লিপ্সা করেননি, অথচ যার জীবনের প্রত্যেকটা দিন এক একটি উৎসর্গের দিন ছিল। সর্ববিদ্যা বিশারদ, ব্যতিক্রমী এই সন্ন্যাসী একাধারে ছিলেন কৃষক, কৃষি বিজ্ঞানী, চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, রাজমিস্ত্রি ও ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, গীতিকার, কবি এবং সঙ্গীতজ্ঞ। শব্দচয়নের সহজতায়, আদর্শের উচ্চতা এবং সুরের মাধুর্যে সর্বানন্দ সঙ্গীত অতুলনীয়। বিরল প্রতিভার অধিকারী, অসাধারণ বাগ্মী এই সন্ন্যাসী চরিত্রবান মানুষ গড়ার উদ্দেশ্যে দিনের পর দিন সভা মঞ্চে ভাষণ দিয়েছেন এবং শ্রোতারা মনোমুগ্ধের মতো তা শ্রবণ করেছেন। আশ্চর্যের বিষয়, যেখানে একাধিক্রমে কয়েকদিন ব্যাপী ভাষণ দিয়েছেন, সেখানে দিনের পর দিন শ্রোতারা সংখ্যা শুধু বেড়েই চলেছে, কমেনি। অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক এই সন্ন্যাসী সভা মঞ্চে দাঁড়িয়ে কর্মকণ্ঠে বললেন, আমি হিন্দু চিনি না, মুসলমান চিনি না, আমি চিনি মানুষকে। তুমি কি পরশাপরণ করো? যদি করো, হিন্দু হলেও তুমি নিন্দনীয়, মুসলমান হলেও তুমি নিন্দনীয়। তুমি কি পরের দুঃখে ব্যথা অনুভব করো? যদি করো, হিন্দু হলেও তুমি বন্দনীয়, মুসলমান হলেও তুমি বন্দনীয়। তুমি কি নারীর সতীত্ব মর্যাদা হস্তক্ষেপণ করো? যদি করো, হিন্দু হলেও তুমি ঘৃণিত এবং মুসলমান হলেও তুমি অমানুষ। তুমি কি নারীর সতীত্ব মর্যাদা রক্ষার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে পারো? যদি পারো, হিন্দু হলেও তুমি দেবতা, মুসলমান হলেও তুমি দেবতা। তুমি কি মিথ্যা, জুয়াচুরি, অন্যায়, অধর্ম আচরণ করো? যদি করো, হিন্দু হলেও তুমি পতিত, মুসলমান হলেও তুমি পতিত। তুমি কি প্রাণের বিনিময়ে সত্যপথ, ধর্মপথ পরিত্যাগ করতে অসম্মত? যদি অসম্মত হও, তুমি হিন্দু হলেও পূজার পাত্র, মুসলমান হলেও পূজার পাত্র। তুমি কতখানি হিন্দু আর কতখানি মুসলমান আমি দেখতে চাই। তুমি কতখানি মানুষ। হরি ওম। স্বরূপানন্দ বাণী প্রসার এবং ওনার সৃষ্টি সনাতন ধর্মের মূল জিনিস টেনে এই মানুষের মাঝে প্রচারিত করাই ওনার মুখ্য উদ্দেশ্য। আজকে সংকলন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে স্বরূপানন্দ বাণীর প্রচারে সহায়তা করুন। নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।